কথাগুলো শোনার মানে কি আর গল্প শোনাচ্ছি? খবরদার বাজে মন্তব্য করবেন না। আমার গল্প আপনার আগে শোনাই না, এই কথাগুলো শোনাচ্ছি তার পিছনে একটা মাকসাদ আছে। কি মাকসাদ? আপনারকে হাত ধরে কইছি, আপনারকে ছেলে পিলে গেলে লেখাপড়া করান, রাস্তা পথে চলবে, আদবের সহিত কথা বলবে, বেয়াদবি করবে না, হয়তো চাকরি পাবে, হয়তো তার মূল্য বাড়বে, মূলবিকে অনেকে শ্রদ্ধা করবে, সম্মান বাড়বে। আপনার লেগেই বলছি, আপনার লেগে আমার জীবনের কথা বলছি। বলতে খারাপ লাগছে কিন্তু না কহিলে হয় না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, জানেন এই জায়গাটা, এই যে জায়গাটাতে বসে আছি, এই জায়গাটা মামুর বাড়ির আবদার নয়। এই জায়গাটা পাইতে মাকে বড় কষ্ট করতে হয়েছে, এই জায়গাটা পাইতে বাপকে বড় কষ্ট করতে হয়েছে, এই জায়গাটা পাইতে আমাকে বড় কষ্ট করতে হয়েছে। ভাইজান, আমার আব্বা জানেরা, আজকে পকেটে মোবাইল, আজকে সাথে গাড়ি নারী, কত কি ভাইজান বন্ধুরে আমার, ইয়ার কন্ডিশনে ঘুরি, ইয়ার কন্ডিশনে ঘুমাই ভাইজান। কিন্তু আব্বাজি এই জায়গাটা পাইতে বড় কষ্ট করতে হয়েছে, এই জায়গাটা পেতে আমাকে যা কষ্ট করতে হয়েছে, আমার মাকে তার ডবলেরও বেশি কষ্ট করতে হয়েছে। কেন ভাইজান? আমার 14 বংশতে কোনো ভিক্ষুক ছিল না, আমার 14 বংশতে কোনো ফকির ছিল না, আমার 14 বংশতে কোনো ভিখারি ছিল না। কিন্তু আমার মা আমাকে লেখাপড়া করার লেগে, আমার মা মানুষের দাঁড়ে দাঁড়ে সাদকার টাকা, ফেতরার টাকা, অসুরের টাকা চেহালিয়ে আইনা আইনা 14 বছর লেখাপড়া করিয়েছে। তারপরে শুধু তাই নয় বন্ধুরে, বুখারী শরীফের সহিহ হাদিস, রাসূল বলেছেন মা যদি হাত উঁচা করে আল্লাহর দরবারে সন্তানের লেগে, ছেলের লেগে দোয়া করে, আল্লাহ মার দোয়া ঘুরিয়ে দেয় না। আল্লাহ মায়ের দোয়ায়, আল্লাহর দয়ায় আর কোরআনের শিক্ষায় আজকে এই জায়গাটা পাইয়াছি। ভাইজান বন্ধুরা, আমার শিক্ষিত ভাইয়েরা, আমার পর্দা নাসিন মায়েরা, ছেলে পিলাকে লেখাপড়ার তাগিদ করেন, বেটা হোক বা বেটি হোক, দুটা কি লেখাপড়া করান। লেখাপড়ার বড় দাম আছে ভাইজি। এই কোরআন থেকে আর একটা আয়াত পাঠ করেছি, ওই আয়াতটাকে আমি ব্যাখ্যা করব, ওই আয়াতটাকে সামনে রেখে কিছু তাকরীর করব। কিন্তু আপনাদের কাছে একটা আবেদন, একটা নিবেদন করছি ভাইজি, এই মহামূল্যবান, এই মহান কিতাবের লেখাপড়া করার লেগে আমার মা, আমার লেগে, কিসের লেগে? আগে বড় লোক করার লেগে না, আমার লেখাপড়া করার লেগে, আমাকে কোরআন শিক্ষা দেওয়ার লেগে মানুষের বাড়ি বাড়ি চেহালিয়ে এসেছে যে ভাইজি আমার লেগে আমার মা চেয়েছে 14 বছর। আমি এই যে কই মাদ্রাসা কোন দিকে আছে? কোন দিকে আছে? পাছা দিকে, কামরুল উলুম। এই পাছা দিকে এখন মাদ্রাসা আছে, এই মাদ্রাসাতে সব কোরআনের শিক্ষা শিখছে ভাইজি। আমার মা আমার লেখাপড়ার লেগে 14 বছর চেয়েছে। আমি এখানকার ছোট ছোট ছেলেগালার লেগে, এদের লেখাপড়া করার লেগে আমি 20 মিনিট চাহাবো। কয় মিনিট চাহাবো? কয় মিনিট? 20 মিনিট চাহাবো। তারপরে ওই যে আর একটা আয়াত পাঠ করেছিল, ওই আয়াতের কাছে চলে যাবো। তো ভাইজান বন্ধুরা আমার, আমার আব্বা জানেরা, আমার প্রাণের বন্ধুরা, মাত্র আমার মা, আমার মাকে কেউ বেজ্জত করেছিল, কেউ ইজ্জত করে বাড়িতে ডেকে দিয়েছিল, কেউ বলেছিল হাগে তোর বেটা পড়ছে না, তোর বেটার নাম দিয়ে নিয়ে যে তোরা খাচ্ছি। ভাইজি আল্লাহর কসম করে বলছি, মা চোখের পানি থামতে পারেনি। মায়ের মরা 10-11 বছর হয়ে গেল, আজও মা
মায়ের চোখের পানি ভুলতে পারি না। মাকে বলেছে তোর বেটা পড়ছে না, তোর বেটার নাম দিয়ে নিয়ে যে খাচ্ছি। মা থামতে পারেনি, কানতে কানতে বাড়ি এসেছে। ভাইজি হাত জোড় করে বলছি, হার মার মতন আগে কেউ কান্দায় না। তোমার ঘে পকেটে যা আছে, আল্লাহ যার যতটা ক্ষমতা দিয়েছে, আমি এই মাদ্রাসার ছেলে গালার লেগে একটু চাহাছি। ভাই আছেন কোন আল্লাহর বান্দা একজন 5,000 টাকা দিবেন? আছেন কোন আল্লাহর বান্দা 1,000 টাকা করে 10টা লোক দিবেন? আছেন কোন মাগে খালারে 500 টাকা করে টাকা 10 জন দিবেন? আছেন ভাই বন্ধু আপনার ঘে মনে যা লাগে 100 200 500 1000 এমনি করে আমার মার মতন আপনার আগে কাছে চাচ্ছি। আমার মা চেয়েছিল আমার লাগা, আমি চাচ্ছি এখানকার মাদ্রাসার ছেলে গালার লাগা। কেউ আছো জি ভাই? আর মাকে কেউ খুশি করে ডেকে দিয়েছিল, আর মাকে কেউ আহামুক করে বেজ্জত করেছিল। মা কত ঢুকিরা ঢুকিরা বাড়িতে কান্দাছিল। ভাই জি আর মাকে যারা কান্দাল ছিল বাদ দিয়া দাও, কিন্তু তোমরা আমাকে কান্দায় না। পকেটে যদি 10টা টাকা থাকে অন্তত 10টা টাকা দিয়ে যাবে। হাত বাড়াইছি ভাই, বেজ্জতি করে ঘুরিয়ে দিয়েন না। এই কোরআনকে যারা ভালোবাসেন, এই কোরআনকে যারা শিক্ষা দিতে চান, আপনাদের কাছে একটু হাত বাড়িয়ে বলি, আছেন কোন আল্লাহর বান্দা, আছেন কোন আল্লাহর বান্দি এই হাতের মধ্যে একজন 5,000 টাকা দিবেন? আছেন কোন মা বোন খালারে এই হাতের মধ্যে 500,000 টাকা করে টাকা দিবি? মা 500,000 টাকা 100 10 20 50 করে দিবি? মা আমি আপনাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করব। রাসূল বলেছেন, নবী বলেছেন, রাসূল বলেছেন, নবী বলেছেন আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করেন। নবী বলেছেন আল্লাহ মাজলুমের দোয়া কবুল করেন। আল্লাহর নবী বলেছেন আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করেন, মায়ের দোয়া কবুল করেন। ভাইজি ওই পর্দার আড়ালে দেখেন কত মা আছে। ওই মারাকে লিয়া আমি জঙ্গিপুর থেকে এসেছি, আমি আসামের গুয়াহাটি যাব, আর গুয়াহাটি থেকে ফের জঙ্গিপুর যাব। ভাইজান বন্ধুরে আমার আব্বা জানে না আমি এমনই এক মুসাফির, আল্লাহর দরবারে দোয়া করব। মুখ তাকাতাকি না করে তাড়াতাড়ি দিয়ে দেন, কেন ওই তাকরিরে আমাকে যেতে হবে। ওই যে একটা তাকরির শোনাবো কয়েছি, ওই তাকরিরে যেতে হবে, ওই লেগে বলছি খুব তাড়াতাড়ি করে দিয়ে দেন। মাশাআল্লাহ একজন 500 টাকা, একজন 350 টাকা, একজন 40 টাকা, আর একজন 100 টাকা। একে একে কতজন দেখে দেখো আইসা গেল, একে একে দেখো কতজন আইসা গেল। কেউ 500, কেউ 300 দিল, আরো কত 150 করে দান কবুল করো খোদা পাক সুবহান। কি নাম জি ভাই? শাহজাহান। শাহজাহান, শাহজাহান ভাই আমার এখানে আসিয়া 500 টাকা দিল মাদ্রাসার লাগিয়া, নবীর মাদ্রাসাতে দিয়া দিল দান কবুল করো খোদা পাক সুবহান। আর একজন 100 টাকা, আর একজন কি নাম জি ভাই? 500 টাকা আলাউদ্দিন, আলাউদ্দিন রামপুর থেকে 500 টাকা, আর একজন 50 টাকা। হ্যাঁ এখানটা কথা দিয়েছে। হ্যাঁ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আসেন ঝটপট করে আসে বাপুজি ভাইজি আসেন। হ্যাঁ मोहम्मद इमरान, मोहम्मद इमरान साबिक सरपंच, साबिक सरपंच। तो सरपंच हम पहचानता है, लेकिन साबिक का मतलब क्या? গত सरपंच পূর্ব মানে পূর্বে ছিল, মানে এখন আর কাল করে গেছেন, মরে গেছে বেচারা। কিছুদিন হলো, কিছুদিন হলো বেচারা মেরেছে। আর একটা ছেলে 2000 টাকা দিয়েছে। জি জি আব্দুল হান্নানের আব্বা মাওলানা আব্দুল হান্নানের বাপ জি কত? ওর নামে 2000 টাকা, 2000 টাকা। আরমান আব্দুল হান্নানের মা এখানটা, আব্দুল মাওলানা আব্দুল হান্নানের মা মা এখানটা কথা সুবহানাল্লাহ স্বামীর লেগে বেটা দিয়েছে, বাপের লেগে মা দিয়েছে স্বামীর লেগে। হাই রে বেটারো, হাই রে বাপেরও বেটা দুনিয়াতে ছিল, হাই রে বাপের
বাপেরও বেটা দুনিয়াতে ছিল, হাইরে বাপেরও বেটা দুনিয়াতে ছিল, বাবারও জন্য টাকা 2000 দিল। শুনিলাম বাবা তার গেছে কবরেতে, ভালো করে রাখো খোদা তোর দয়াতে দে। স্বামীর জন্য বিবি দিয়া দিল দান, কবুল করো খোদা পাক সুবহান। 1000 টাকা কে দিলে জি ভাই? কে 1000 দিলে? 1000 বাকি লিখতে কইলে